বন্ধুরা, আগামী 13ই জুলাই 2025 সাল এই দিন শনি মহারাজ অর্থাৎ শনি গ্রহ তিনি রেট্রোগ্রেড হতে চলেছেন, অর্থাৎ বক্রী অবস্থায় তিনি প্রবেশ করবেন। এবং 13ই জুলাই থেকে 138 দিনের এই যে দীর্ঘ সময়, এই সময়টা তিনি বক্রী অবস্থায় থাকছেন এবং বক্রী চালে বা বক্র চালে তিনি আমাদেরকে আমাদের যে কর্মফল সেটা কিন্তু ফিরিয়ে দেবেন, কর্মফল প্রদান করবেন। এবং আমাদের এই যে 12টি রাশি, সেই 12টি রাশির প্রত্যেকটি রাশির ওপরে তার প্রভাব পড়তে চলেছে। তবে সেই সম্বন্ধে জানতে হলে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে টাচ অফ ডিভাইন। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন, আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত। বন্ধুরা, আগামী 13ই জুলাই 2025 সাল রবিবার সকাল 9:36 এই দিন শনি মহারাজ অর্থাৎ শনি গ্রহ তিনি বক্রী অবস্থায় প্রবেশ করবেন, অর্থাৎ রেট্রোগ্রেড মোশনে তিনি প্রবেশ করবেন। এবং এই দিন থেকে অর্থাৎ 13ই জুলাই থেকে আগামী 28শে নভেম্বর 2025 সাল সেদিন শুক্রবার সকাল 9:20 পর্যন্ত তিনি এই রেট্রোগ্রেড মোশনে বা বক্রী অবস্থায় থাকবেন। এবং এই বক্রী অবস্থায় থাকাকালীন আমরা বিভিন্ন ধরনের পরিবর্তন কিন্তু দেখতে পাবো, সেটা ওয়ার্ল্ড ওয়াইড। সেখানে আমরা একদিকে যেমন দেখতে পাবো বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন আমরা দেখতে পাবো, সেখানে আমরা দেখতে পাবো আমাদের দেশের যেমন সেখানে শেয়ার মার্কেটে তার যেমন প্রভাব থাকবে, সেখানে যেমন অস্থিরতা তৈরি হবে, আন্তর্জাতিক বিভিন্ন এইরকম ঘটনা ঘটবে যেগুলোর মধ্যে হয়তো অনেক অস্থিরতা দেখা যাবে। এবং তার পাশাপাশি অবশ্যই আমাদের প্রত্যেকের জীবনে, আমাদের প্রত্যেক ইন্ডিভিজুয়ালের জীবনেও তার প্রভাব পড়তে চলেছে। শনি মহারাজ হচ্ছে কর্মকারক গ্রহ। তিনি একদিকে যেমন কর্মের কারক, আবার তিনি কর্মফল দাতাও। এই জন্য আমাদের রাশিচক্রের 10ম ভাব অর্থাৎ কর্মের যে স্থান তাকে দেওয়া হয়েছে মকর রাশি, এবং কর্মফল দাতা যেহেতু তিনি, অর্থাৎ তার যে আমরা কর্ম করছি সেই কর্মের রেজাল্ট কি বেরোবে, তার কি ফল বেরোবে, সেটা হচ্ছে একাদশ ভাব অর্থাৎ কুম্ভ রাশি, তারও অধিপতি হচ্ছেন তিনি। তো এখানে আগামী এই যে 138 দিন সময়, এই সময়টা যখন তিনি বক্র গতিতে প্রবেশ করবেন, সেই বক্র চালে, সেই বক্রী চালে আমাদেরকে আমাদের কর্মফল তিনি প্রদান করবেন। এবং আমাদের এই 12টি রাশির ওপরে প্রত্যেকটির ওপরে কিন্তু তার প্রভাব পড়তে চলেছে। তো সেগুলো পুরো ডিটেলে আমি আলোচনা করব। তবে তার আগে যেটা বলবো, যারা আমার নতুন দর্শক বন্ধু, যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা ভিডিওটিকে দেখছেন, এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটিকেও আপনারা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। তো চলে আসি আজকের মূল পর্বে। আজকে প্রথমে যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তুলা রাশি। তো তুলা রাশি সাপেক্ষে আমাদের এই শনি মহারাজ আগামী 13ই জুলাই ষষ্ঠ ভাবেতে আমাদের মীন রাশিতে বক্রী হতে চলেছে। তো এখানে যেটা দেখা যাবে, তুলা রাশির যারা জাতক জাতিকা, যাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের জীবনে শত্রুর ভয়টা অনেক বেশি, যাদের হয়তো জীবনে শত্রুর দ্বারা অনেক বেশি ক্ষতি সাধন হয়েছে, শত্রুরা হয়তো তার ক্ষতি করেছে বিভিন্ন রকমভাবে, সেই সমস্ত জায়গা থেকে এরপর আপনারা কিন্তু মুক্তি পাবেন, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু রিকভার হবে। এবং শুধু তাই না, আমাদের তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের দেখবেন বেশি গুপ্ত শত্রু বেশি রয়েছে, যাদের, সেটা হয়তো হতে পারে পার্সোনাল লাইফে, হতে পারে সেটা আপনাদের কর্মের জায়গাতে, আপনাদের প্রফেশনাল লাইফে, সেই সমস্ত জায়গাতেও কিন্তু আপনারা জয়ী হবেন, শত্রুর ওপরে আপনারা জয়ী হবেন, এটা আপনারা নিশ্চিতভাবে ধরে নিতে পারেন। কারণ এখানে শনি মহারাজ সেই সমস্ত জায়গা থেকে শত্রু নিধন করবেন বলা যেতে পারে। শত্রুরা দেখবেন একদম দমন হয়ে গেছে। এর পাশাপাশি যারা হয়তো প্রফেশনাল লাইফে রয়েছেন বা বিজনেস করছেন, যাদের ক্ষেত্রে হয়তো কম্পিটিটার অনেক বেশি, মার্কেটে যাদের হয়তো অনেক বেশি প্রতিযোগী রয়েছে, কম্পিটিটার রয়েছে, সেখানেও কিন্তু আপনারা জয়ী হবেন। এর পাশাপাশি যাদের ক্ষেত্রে আমাদের তুলা রাশির জাতক জাতিকা, যাদের হয়তো দীর্ঘদিন ধরে কোনো কোর্ট কেস চলছিল, মামলা মোকদ্দমায় হয়তো আপনারা জড়িয়েছিলেন, যাদের ক্ষেত্রে হয়তো কোনো রকম কোনো সুরাহা হচ্ছিল না, কোনো রকম কোনো রেজাল্ট বেরোচ্ছিল না, এই সময় কিন্তু আপনাদের মামলা মোকদ্দমার তার একটা নিষ্পত্তি হবে, সেখানে রেজাল্ট আউট হবে, এবং এখানে তুলা রাশির জাতক জাতিকাদের জয়ী হওয়ার যথেষ্ট যোগ কিন্তু থাকছে। এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে, তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে এই সময় আপনাদের হেলথ কিন্তু অনেক বেটার যাবে।
হেলথের জায়গা যথেষ্ট ভালো রয়েছে তুলা রাশির জন্য। বরং যাদের ক্ষেত্রে হয়তো দীর্ঘদিন ধরে কোনো রকম কোনো হেলথ ইস্যুস ছিল, শারীরিক সমস্যা ছিল, রোগভোগ করছিলেন, এই সময়টা কিন্তু তারা রিকভার করতে শুরু করবেন। দেখবেন আপনাদের শরীর ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেছে এবং আপনাদের যে আগের এনার্জি, আগের যে আপনাদের যে স্পিরিট, সেটা কিন্তু ধীরে ধীরে রিকভার করবে, সেটা কিন্তু ফিরে আসবে। তবে যে জায়গাটা আপনাদেরকে সাবধান হতে হবে তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে, এই সময় আপনাদের কাজের যে জায়গা সেটা কিন্তু একটু ডিস্টার্ব থাকবে। একটা কাজকে সাকসেসফুলি কমপ্লিট করতে আপনাদেরকে কিন্তু প্রচুর এফর্ট দিতে হবে। আপনারা যদি আপনাদের কাজটাকে ঠিকমতো ফিনিশ করতে চান, শেষ করতে চান, বা আপনারা যদি আপনাদের লক্ষ্যে পৌঁছতে চান, এই সময় আপনাদেরকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে। হার্ডওয়ার্ক ছাড়া আপনারা কিন্তু এই জায়গা থেকে কোনো রকম সাকসেস পাবেন না, এটা কিন্তু আপনারা নিশ্চিতভাবে লিখে নিতে পারেন। তো প্রথম থেকেই আপনাদেরকে এরকম ধরনের একটা মেন্টালিটি নিয়ে কিন্তু আপনাদেরকে চলতে হবে। তো এক্ষেত্রে আপনারা কি করবেন, যারা তুলা রাশির জাতক জাতিকা, তুলা রাশির জাতক জাতিকাদের বলবো প্রত্যেক দিন যদি সম্ভব হয় স্নান করে উঠে আপনারা কোনো অশ্বত্থ গাছে জল প্রদান করুন। কোনো একটা তামার পাত্র নিয়ে বা ঘটি নিয়ে সেটা করে আপনারা জল দিন। যদি প্রত্যেক দিন সম্ভব না হয় তাহলে অন্তত শনিবার দিন কোনো অশ্বত্থ গাছে আপনারা ঘটি করে স্নান সেরে উঠে জল দিন এবং এই সময় অশ্বত্থ গাছটিকে কিন্তু স্পর্শ করবেন না। এর পাশাপাশি যেটা আপনাকে করতে হবে, এই যে শনিবার দিন আপনি জল দিচ্ছেন, এই দিন কোনো একটি মাটির প্রদীপে তিলের তেল দিয়ে সেটি জ্বালিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় সেখানে আপনারা রেখে দিন। যদি তিলের তেল পাওয়া সম্ভব না হয় তাহলে সর্ষের তেল দিয়ে আপনারা সেই প্রদীপটা জ্বালুন এবং ওর মধ্যে 1 চিমটে কালো তিল আপনারা ছড়িয়ে দিতে পারেন, সেটাও আপনারা করতে পারেন। তো এইভাবে আপনারা প্রত্যেকটা শনিবার করুন, দেখবেন আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। তো এইখানে গেল আমাদের হচ্ছে তুলা রাশি। চলে আসবো পরবর্তী রাশি, সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আগামী 13ই জুলাই শনি মহারাজ পঞ্চম ভাবেতে বক্রী হতে চলেছে বা রেট্রোগ্রেড হতে চলেছে। তো এখানে যেটা দেখা যাচ্ছে, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এরা কিন্তু সন্তান সুখ লাভ করবেন। সন্তানের থেকে কোনো ভালো খবর, কোনো সুসংবাদ আপনারা পেতে পারেন। সন্তানের কারণেই আপনাদের মুখ উজ্জ্বল হবে। এই সময় আপনাদের সন্তানের বিভিন্ন দিক থেকে কিন্তু উন্নতি হবে। সেটা হতে পারে পড়াশোনা, সেটা হতে পারে কেরিয়ার, যে কোনো দিক থেকে দেখতে পাবেন তারা কিন্তু উন্নতি করছে। এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে এই সময় ক্রিয়েটিভিটি কিন্তু অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা অলরেডি কোনো ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করছেন, সেটা হতে পারে শখে অথবা সেটা প্রফেশনালি, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই সময়টা খুব ভালো রেজাল্ট পাবেন। দেখবেন আপনাদের ক্রিয়েটিভিটিটা একটা অন্য মাত্রা ছুঁয়েছে। এই সময় আপনাদের কিন্তু যথেষ্ট নাম করবেন এবং আপনাদের যে কোয়ালিটি অফ ওয়ার্ক, যেটা আপনাদের কাজের যে কোয়ালিটি, সেটা কিন্তু অনেক বেশি উন্নত হবে। তো সেই সময়টা আপনারা কিন্তু ভালোভাবে কাজে লাগান, সেটা মনে হয় আগামী দিনে গিয়ে আপনাদের অনেকটা সাহায্য করবে আপনাদের নিজের পায়ের জমিটাকে শক্ত করতে। তো ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছে এদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় এটা। এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে, এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেক ইনোভেটিভ আইডিয়া আসবে বিজনেস খোলার জন্য। নতুন নতুন বিজনেস খোলার আইডিয়া আসবে এবং এটা আপনারা যদি এই সময়টা বাস্তবায়িত করতে পারেন বা এই কাজে যদি হাত দেন, আপনারা কিন্তু যথেষ্ট সাকসেস পাবেন। এবং এই সময়টা বিভিন্ন ধরনের ভেঞ্চার খোলার, বিভিন্ন যেটা বললাম আগে, যে ইনোভেটিভ আইডিয়া, নতুনত্ব চিন্তাভাবনা এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু দেখা যাবে। তো এটাকে আপনারা কিন্তু পজিটিভলি কাজে লাগাতে পারেন। যাদের হয়তো অনেক দিন ধরে প্ল্যান করছিলেন নিজের কোনো একটা কিছু খুলবেন, নিজে কোনো একটা ভেঞ্চার খুলবেন বা বিজনেস ওপেন করবেন, এই সময়টাকে কিন্তু, এই যে 138 দিন সময়, এই সময়টাকে আপনারা যদি কাজে লাগান বা এই সময় যদি সেটা আপনারা ওপেন করেন, সেটা কিন্তু আপনাদের জন্য মঙ্গলদায়ক, সেটা আপনাদের জন্য ভালো হবে। এর পাশাপাশি যে জায়গাটা আমি বলবো, যে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে বিবাহিত, যারা হয়তো ম্যারিড লাইফ লিড করছেন, এই সময় নিজের যারা লাইফ পার্টনার রয়েছে তাদের দিকে একটু কিন্তু খেয়াল দিতে হবে। কারণ এই সময় দেখতে পাবেন তাদের বিভিন্ন রকম হেলথের প্রবলেম তৈরি হচ্ছে, বিভিন্ন রকম হেলথ ইস্যুস সেখানে কিন্তু আসবে। বিশেষ করে দেখবেন যাদের ক্ষেত্রে হয়তো অলরেডি এরকম ধরনের কোনো সমস্যা আগে থেকেই রয়েছে, সেটা কিন্তু এই সময় একটু বাড়তে পারে। তো তাদের দিকে একটু নজর রাখুন এবং তাদের দিকে একটু বেশি কেয়ার এই সময় কিন্তু আপনাদেরকে নিতে হবে। এর পাশাপাশি যে জায়গাটা দেখবেন আপনারা বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন আপনাদের চারপাশের কিছু মানুষের হয়তো আচার আচরণ বা তাদের ব্যবহারের জন্য এই সময় কিন্তু আপনাদের মধ্যে একটা চাপানুতো তৈরি হবে, মানসিক চাপ তৈরি হবে, মেন্টালি কিন্তু অনেকটা ডিস্টার্ব থাকবেন এই সময়টা। তো সেই জায়গাটা আপনারা আগে থেকে তার জন্য একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখুন। নিজের যে মানসিক শান্তি সেটাকে বজায় রাখবার আপনারা চেষ্টা করবেন। তো এক্ষেত্রে আমি বলবো বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকায় রয়েছেন তাদেরকে বলবো যে প্রত্যেক দিন আপনারা স্নান করে উঠে দেবাদিদেব মহাদেব শিবের পুজো করুন।
যদি রেগুলার সম্ভব না হয় অন্তত সোমবার দিন একটু ভালোভাবে শিবের পুজো করুন, সেখানে দুধ গঙ্গা জল দিয়ে তাকে স্নান করান, বেলপাতা অর্পণ করুন এবং তার কাছে প্রার্থনা করুন আপনাদের এই সমস্ত অবস্ট্রাকলস বা যে সমস্ত বাধাবিঘ্নগুলো আসছে সেগুলোকে দূর করার জন্য। দেখবেন আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। এবং যদি সম্ভবপর হয় কোনো বিশেষ তিথিতে, কোনো অমাবস্যার দিন বা এরকম কোনো পুণ্যতিথিতে আপনারা শিবের অভিষেক করতে পারেন, রুদ্রাভিষেকও করতে পারেন, সেটাও কিন্তু আপনাদেরকে ভালো ফল দেবে। তো এই গেল হচ্ছে আমাদের বৃশ্চিক রাশি নিয়ে আলোচনা। চলে আসবো পরবর্তী রাশিতে। তবে তার আগে জানতে চাইবো আমার দর্শক বন্ধুদের মধ্যে কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন, সেটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবেন না। তো চলে আসি আমাদের পরবর্তী রাশিতে। ধনুরাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকের দেখবেন বাসস্থানের পরিবর্তন হচ্ছে। অনেকের হয়তো কাজের সূত্রে বিভিন্ন জায়গাতে ট্রাভেল করতে হতে পারে বা কাজের সূত্রে অন্য জায়গায় গিয়ে হয়তো তাদেরকে থাকতে হচ্ছে। এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে ধনুরাশির যারা জাতক জাতিকায় রয়েছেন এই সময় দেখবেন বিভিন্ন কারণে, পারিবারিক কারণ, পার্সোনাল লাইফের বিভিন্ন প্রবলেম, এইগুলোর জন্য তারা মানসিক দিক থেকে কিন্তু অনেকটা ডিস্টার্ব থাকবেন। এই সময় তাদের মধ্যে একটা চাপ তৈরি হবে। তো এখানে তাদেরকে বলবো যে ধনুরাশির যারা জাতক জাতিকায় রয়েছেন নিজের জন্য একটু আলাদা করে সময় বের করুন। যদি সম্ভব হয় রেগুলার একটু করে আপনারা মেডিটেশন করুন। এর পাশাপাশি আপনারা কোনো ধর্মীয় স্থান, কোনো আধ্যাত্মিক বাতাবরণ যেখানে রয়েছে, আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল এনভায়রনমেন্ট যেখানে রয়েছে, এরকম কোনো স্থানে যান। যদি সেটা দূরবর্তী স্থানে হয় সেখানে আপনারা ট্রিপও করতে পারেন, গিয়ে একটু সময় সেখানে কাটান, যেটা আপনাদের মানসিক শান্তি ফিরিয়ে দেবে এবং তার পাশাপাশি আপনাদের মানসিক শক্তিও কিন্তু বৃদ্ধি করবে। তো সেটা আপনাদের কিন্তু এই সময়টা প্রয়োজন হবে। এর পাশাপাশি যেটা বলবো, যারা ধনুরাশির জাতক জাতিকায় রয়েছেন, যারা হয়তো চাকরি করছেন, কোনো জব করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা তুলনামূলকভাবে বেটার। কারণ এই সময় আপনাদের কোনো পজিশন, নতুন কোনো পজিশন আপনারা পেতে পারেন, নতুন কোনো দায়িত্ব আপনাদের উপরে আসতে পারে বা সেই পদ আপনারা পেতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের, এই সময় কাজের প্রেশারটা কিন্তু অত্যাধিক পরিমাণে বাড়বে এই সময়। তো এই জিনিসটা কিন্তু আপনাদের প্রথম থেকে মাথায় নিয়ে চলতে হবে এবং যে কোনো কাজ সাকসেস পেতে এই সময় আপনাদেরকে প্রচুর পরিমাণে কিন্তু এফর্ট দিতে হবে। খুব ইজিলি আপনাদের কাজগুলো কিন্তু এই সময়ে এগোবে না। একটা কাজ করতে আপনাদেরকে প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে। তো সেই মেন্টাল যে একটা সেট আপ, সেটাকে নিয়েই কিন্তু প্রথম থেকে আপনাদের চলতে হবে, তবে গিয়ে কিন্তু এই সময়টা আপনারা সাকসেস পাবেন। তো এখানে যেটা বলবো, আমার যারা ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন, বন্ধুরা রয়েছেন, আপনারা কোনো গরিব মানুষকে যে কোনো শনিবার আপনারা কোনো কালো রঙের চাদর বা কম্বল যেটা হয় সেটা দান করতে পারেন, খুব ভালো হয়। যাদের একদম দুস্থ মানুষ যারা রয়েছেন, গরিব মানুষ, তাদেরকে দিতে পারেন। এর পাশাপাশি যে কোনো শনিবার, সেটা যদি কৃষ্ণপক্ষের শনিবার হয় সেটা বেটার হয়, সূর্যাস্তের পর কোনো মন্দিরে গিয়ে, বিশেষ করে কালী মন্দির অথবা শনি মন্দিরে গিয়ে আপনারা সর্ষের তেল এবং কালো তিল সেটা দান করুন। এটা কিন্তু আপনাদেরকে খুব ভালো রেজাল্ট দেবে এবং আপনাদের এই যে শনির প্রভাবে যে সমস্ত বাধাবিঘ্নগুলো বা যে সমস্ত চাপটা আপনাদের মধ্যে তৈরি হবে সেটা কিন্তু দেখবেন রিমুভ হচ্ছে, সেটা কিন্তু দূরীভূত হবে। তো আপনারা এটা করুন, দেখবেন আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। তো এই গেল হচ্ছে আমাদের ধনুরাশি নিয়ে আলোচনা। চলে আসবো পরবর্তী রাশি মকর রাশিতে। মকর রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট বেটার হতে চলেছে। এখানে আপনারা দেখতে পাবেন মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেক বৃদ্ধি পাবে। এমনিতেই তাদের সাড়ে সাতির ফেজ একটা চলছিল, যেটা শেষ হয়েছে। তো এই যে সময় যখন শনিদেব বক্রি হচ্ছে বা বক্র গতিতে সে প্রবেশ করছে, এই সময় আপনাদের যে পুরনো এনার্জি, আপনাদের যে সেই কনফিডেন্স লেভেল, সেটার কিন্তু রিনিউয়াল হবে, সেটা কিন্তু আবার আপনারা ফিরে পেতে শুরু করবেন। এই সময় দেখবেন আপনাদের এনার্জি লেভেলটা অনেক হাই থাকছে এবং যে কোনো কাজ আপনারা কনফিডেন্সের সাথে করছেন। এর পাশাপাশি দেখবেন আপনাদের যে কোনো কাজে আপনারা আগে যতটা এফর্ট দিতেন, এই সময় তার থেকে অনেক বেশি এফর্ট আপনারা দিচ্ছেন আপনাদের কাজে সাকসেস পাওয়ার জন্য, এবং যেটা আপনাদের কেরিয়ারটাকে অনেকটা পজিটিভ দিকে নিয়ে যাবে। এখানে যেটা লক্ষ্য করার মতো জিনিস, যারা বিজনেস করছেন, মকর রাশির জাতক জাতিকা যারা বিজনেস করছেন, ফ্রিল্যান্সিং করছেন, স্বাধীনভাবে কোনো কাজ করছেন, কোনো প্রফেশন চালাচ্ছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময়। এই সময়টা আপনাদের যে প্রফেশন, আপনাদের যে বিজনেস, সেটা কিন্তু অনেক গ্রো করবে, বৃদ্ধি পাবে। এখানে লাভটা কিন্তু আপনারা অনেকটা পাবেন। এর পাশাপাশি যে কোনো রকম নেটওয়ার্কিংয়েও কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। সেটা হয়তো আপনাদের বিজনেসের জন্য, যারা হয়তো নেটওয়ার্কিং বিজনেস করেন বা সোশ্যাল নেটওয়ার্কিং, যে কোনো জায়গাতে কিন্তু সেটাতেও আপনারা কিন্তু সাকসেস পাবেন।
এর পাশাপাশি যারা হয়তো কোনো রকম কোনো নতুন ভেঞ্চার খুলতে চাইছেন, এই সময় কিন্তু আপনারা হাত দিতে পারেন। যদি আপনাদের এরকম কোনো বিজনেস প্ল্যান থাকে যেটার পেছনে হয়তো আপনারা দীর্ঘদিন ধরে কাজ করছিলেন, যেটা হয়তো আপনি বাস্তবায়িত করতে পারছিলেন না, এই সময়টা আপনারা সেই সমস্ত বিজনেসগুলো খুলতে পারেন, সেটা আপনাদের অনেকটা সাহায্য করবে। এছাড়া যারা পাবলিক নিয়ে ডিলিং করেন অথবা যারা হয়তো মিডিয়াতে কাজ করেন, মিডিয়া নিয়ে কাজ করছেন, এই সমস্ত প্রফেশনগুলোতেও কিন্তু আপনারা সাকসেস পাবেন। তো এই সময়টা মকর রাশির জাতক জাতিকাদের জন্য তুলনামূলকভাবে কিন্তু অনেকটা বেটার সময় কেরিয়ারের দিক থেকে। তো এখানে যেটা বলবো যে মকর রাশির জাতক জাতিকাদেরকে যে এই সময়টা আপনারা চিন্তা ভাবনাটা বা অতিরিক্ত চিন্তার যে প্রবণতা সেটাকে একটু কমান, বরং আপনারা এই সময়টা নিজের কাজের প্রতি একদম ফোকাস হয়ে যান, হার্ডওয়ার্ক করুন। এবং তার পাশাপাশি যেটা বলবো, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কিন্তু আপনারা ভাবনা চিন্তা করে কোনো ডিসিশান নেবেন, কোনো পরিকল্পনা করে কাজ নেবেন। কোনো রকম হেস্টি ডিসিশান নিয়ে নেওয়া বা হঠাৎ করে কোনো দোনোমনোতে তাড়াহুড়োতে যে কোনো একটা ডিসিশান নিয়ে নিলাম, এই জিনিসটা যেন আপনাদের মধ্যে না থাকে। যে কোনো কাজ করবেন খুব চিন্তাভাবনা করে করুন, দেখবেন খুব ভালো সাকসেস কিন্তু আপনারা পাবেন। তো এখানে মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদেরকে বলবো, যারা বৃদ্ধ মানুষজন যারা রয়েছেন, বিশেষ করে যারা হয়তো খুব হেল্পলেস, যাদের হয়তো কেউ নেই কোথাও, তাদেরকে যদি আপনারা হেল্প করেন, এটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো একটা রেমেডি। এটা যদি আপনারা করেন, দেখবেন আপনাদের যে বিপদ আপদ বা আপনাদের যে সমস্ত বাধা বিঘ্নগুলো আপনারা ফেস করছেন সেটা কিন্তু দূর হয়ে যাবে। এর পাশাপাশি যারা হয়তো ডিসেবল পার্সনস যারা রয়েছে, যারা হয়তো শারীরিকভাবে অক্ষম কোনো দিক থেকে, সেক্ষেত্রেও এরকম ধরনের মানুষজনকে আপনারা যদি হেল্প করেন, সেটাও কিন্তু আপনাদের কাছে একটা আশীর্বাদ স্বরূপ হয়ে দাঁড়াবে। সেটা আপনাদের জন্য রেমেডি হিসাবে কিন্তু কাজ করবে। তো আপনারা এটা করুন, দেখবেন আপনাদের কাজগুলো কিন্তু সাকসেসফুল হবে। তো এই গেল হচ্ছে আমাদের মকর রাশি। চলে আসবো পরবর্তী রাশিতে। পরবর্তী রাশি হচ্ছে আমাদের কুম্ভ রাশি। তো কুম্ভ রাশির ক্ষেত্রে অলরেডি সাড়ে সাতির ফেজ চলছে, শেষ ভাগ চলছে এই মুহূর্তে। তো এখানে কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে ইনকামের জায়গা কিন্তু আগামী দিনে বেশ ভালো থাকবে। তুলনামূলকভাবে দেখবেন যে সময়টার মধ্যে দিয়ে আপনারা চলেছেন, সেই তুলনায় এই আগামী দিন যেখানে আমাদের শনি মহারাজ বক্রি হচ্ছে, এই সময়টা আপনাদের উন্নতির জায়গা থাকছে, আপনাদের ইনকামের জায়গাটা কিন্তু থাকছে। কিন্তু যে জায়গাটা মাথায় রাখতে হবে, এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু খরচাটাও বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে এমন একটা সিচুয়েশন থাকবে যেখানে বলা যেতে পারে যে ইনকাম ভার্সেস এক্সপেন্সেস। একদিকে যেমন ইনকামটা বাড়বে, সেখানে যেমন সুযোগ আপনারা পাবেন, অপরচুনিটিস পাবে, এর পাশাপাশি কিন্তু আপনাদের খরচার পরিমাণটাও বাড়বে। তো সেই জায়গাটা প্রথম থেকে আপনাদেরকে চেষ্টা করতে হবে যতটা কন্ট্রোল করা যায়। এর পাশাপাশি আপনাদের যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছে তাদের ক্ষেত্রে দেখবেন এই সময় কোনো যদি আপনারা এগ্রিমেন্টের আন্ডারে যদি কোনো কাজ করেন, কোনো রকম কোলাবোরেশনে যদি কাজ করেন, কোনো কন্ট্রাকচুয়াল বেসিসে যদি আপনারা কাজ করেন, এই সময় তারা কিন্তু অনেক বেশি বেনিফিটেড হবেন। এই সময় সেক্ষেত্রে কিন্তু লাভটা আপনাদের বেশি থাকবে। এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকেও কিন্তু আপনাদের যথেষ্ট লাভ হওয়ার কিন্তু সুযোগ এখানে থাকবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, যখন আপনারা বিনিয়োগ করছেন বা কোনো রকম ইনভেস্টমেন্টের দিকে যাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই সেটা যেন লং টার্ম ইনভেস্টমেন্ট হয় এবং সেই জায়গাটা যেন সিকিওর হয়। কোনো রকম ফাটকা বা যে সমস্ত জায়গাগুলোতে ইনসিকিউরিটি বেশি, যেখানে রিস্ক ফ্যাক্টর বেশি, সেই সমস্ত জায়গাতে কিন্তু এই সময় টাকা লাগাতে যাবেন না বা বিনিয়োগ করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আর্থিক ক্ষতির মুখে আপনাদের পড়তে হবে। তো যদি আপনাদের এরকম দিকে টেন্ডেন্সি থাকে যে ইনভেস্টমেন্ট করব, তাহলে অবশ্যই সেটা লং টার্ম যেন হয়। পাশাপাশি যেটা দেখা যাচ্ছে, কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা হয়তো নেটওয়ার্কিং বিজনেস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা ভালো। এছাড়া আপনাদের শেয়ার মার্কেট থেকেও কিন্তু লাভ হতে পারে। তবে এখানে মাথায় রাখতে হবে, যখনই আপনারা কোনো অর্থের বিষয় অথবা কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন, অনেক চিন্তা ভাবনা করে কিন্তু আপনাদেরকে সেই সিদ্ধান্তটা নিতে হবে। কোনো রকম হঠকারী সিদ্ধান্ত আপনারা নেবেন না, কোনো রকম হেস্টি ডিসিশন আপনারা কিন্তু নেবেন না, না হলে যে কোনো সময় আপনাদের ক্ষতির সম্মুখীন হতে হবে। এর পাশাপাশি যেটা আপনাদেরকে করতে হবে, যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন, এই সময় আপনাদের নিজের যে কথাবার্তা সেটাকে কিন্তু সংযত করতে হবে। কোনো রকম বাজে শব্দ ব্যবহার করা বা বাজেভাবে কথা বলা, এটা কিন্তু আপনারা করবেন না। এটা যদি আপনারা করেন, সেটা পরোক্ষভাবে আপনাদের যে কেরিয়ার, আপনাদের কাজ, আপনাদের লাইফকে কিন্তু এফেক্ট করবে। তো এই জায়গাটা মাথায় রেখে চলতে হবে। এছাড়া কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো, যখনই আপনারা কোনো কাজ করছেন অবশ্যই পরিকল্পনা করে করুন। প্রথম থেকেই আপনারা সেটাকে চিন্তাভাবনা করে সেই একটা সাজিয়ে গুছিয়ে সেই কাজটাকে করুন, দেখবেন আপনাদের সাকসেস রেটটা কিন্তু অনেক বেশি থাকবে। তো
তো এইটা হচ্ছে আমাদের কুম্ভ রাশির এফেক্ট। তো এখানে কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদেরকে বলবো আপনারা রেগুলার মা কালীর পুজো করুন। যদি আপনাদের দীক্ষা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে দীক্ষা মন্ত্র আপনারা জপ করুন। এর পাশাপাশি যেটা করবেন, রেগুলার আপনারা হনুমানজির পুজো করুন এবং হনুমানজির পুজোর পাশাপাশি তার বজরং বাণ পাঠ করুন, হনুমান চালিসা পাঠ করুন এবং শনিবার দিন যদি একটু বিশেষভাবে আপনারা তার পুজো করতে পারেন সেটা কিন্তু আপনাদের জন্য খুব মঙ্গলদায়ক। দেখবেন আপনাদের যত বাধা বিপত্তি এই সময় কিন্তু কেটে যাবে। এবং এই সময় যেটা দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে যাদের হয়তো পুরনো মামলা মোকদ্দমা চলছিল কুম্ভ রাশির, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা তার মীমাংসা হবে এবং দেখবেন রেজাল্ট কিন্তু আপনাদের ফেভারে থাকবে। তো এই গেল হচ্ছে আমাদের কুম্ভ রাশি নিয়ে আলোচনা। চলে আসবো পরবর্তী রাশি, সেটা হচ্ছে মীন রাশি। তবে মীন রাশিতে যাওয়ার আগে আমি যেটা বলবো যে আমার দর্শক বন্ধু যারা আমার ভিডিওগুলো পছন্দ করছেন বা দেখছেন, অবশ্যই এই ভিডিওগুলোকে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো চলে আসি পরবর্তী আমাদের যে রাশি, সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আমাদের শনি মহারাজ তিনি কিন্তু রাশিতেই অবস্থান করছেন, ফার্স্ট হাউসে। তো এখানে যেটা দেখা যাবে, আমাদের যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন বিভিন্ন দিক থেকে কিন্তু তারা আইনি সহায়তা পাবে। এবং এই সময় দেখবেন যাদের ক্ষেত্রে হয়তো দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমা চলছিল, কোনো কোর্ট কেস চলছিল, যেটার হয়তো কোনো রেজাল্ট আউট হচ্ছিল না, মীমাংসা হচ্ছিল না, নিষ্পত্তি হচ্ছিল না, এই সময়টা কিন্তু সেটা হবে এবং সেটা আপনাদের ফেভারে থাকবে। এর পাশাপাশি যেটা বলবো, আমাদের যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের যেহেতু একদম রাশিতেই এই শনি মহারাজ অবস্থান করছেন, সেখানে কিন্তু একদিকে যেমন ইনকামের জায়গাটা আপনাদের থাকছে, এর পাশাপাশি খরচাটাও কিন্তু বাড়বে। তো এই জায়গাটাকে আপনাদেরকে প্রথম থেকেই খুব মেনটেন করে চলতে হবে, বাজেট তৈরি করে চলতে হবে, যাতে দুটোকে আপনারা সহজভাবে ব্যালেন্স করতে পারেন। এছাড়া এখানে বলবো যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন নিজেদের প্রতি কিন্তু আপনাদের এই সময় খেয়াল রাখতে হবে, কারণ এই সময় আপনাদের হেলথের দিকটা একটু মাথায় রাখতে হবে। হেলথের কোনো রকম সমস্যা তৈরি হতে পারে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। এই সময়ে কাজে সাকসেস পেতে অনেক বেশি আপনাদেরকে লেবার দিতে হবে, অনেক হার্ডওয়ার্ক কিন্তু করতে হবে, তবে গিয়ে আপনারা কাজে কিন্তু সাকসেস পাবেন। এছাড়া এই সময়টা দেখবেন মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু ফ্যামিলির সাপোর্টটা পুরোপুরি পাবেন। যে কোনো অবস্থায় যে কোনো কাজে আপনাদের যারা পরিবারের লোকজন রয়েছে, ফ্যামিলি মেম্বার রয়েছে, তাদের সম্পূর্ণ সাপোর্ট পাবেন, তাদের সাহচর্য পাবেন। এটা কিন্তু তাদেরকে অনেকটা বুস্ট আপ করবে মেন্টালি। এর পাশাপাশি এই সময় দেখতে পাবেন যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের মধ্যে আধ্যাত্মিক যে চেতনা সেটা কিন্তু বৃদ্ধি পাবে। ধর্মীয় দিকে তাদের একটা উৎসাহ জাগবে। দেখবেন বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠানে আপনারা পার্টিসিপেট করছেন। এর পাশাপাশি এই সময় যারা আমাদের মীন রাশির জাতক জাতিকা রয়েছেন, এরকম কোনো ধর্মীয় স্থানে কোনো তীর্থক্ষেত্রে আপনাদের কিন্তু ভ্রমণ হতে পারে, সেখানে এরকম যোগ কিন্তু থাকছে। তো এখানে যেটা বলবো, আমাদের যারা মীন রাশির জাতক জাতিকায় রয়েছেন নিজের মেন্টাল যে পিস বা আমাদের যে মানসিক শান্তি সেটাকে বজায় রাখবার চেষ্টা করবেন, কারণ এই সময়টা দেখবেন বিভিন্ন কারণে আপনাদের মেন্টাল প্রেশারটা কিন্তু বাড়ছে, মানসিক চাপটা কিন্তু থাকছে। তো সেটাকে কমাবার জন্য আপনারা সম্ভব হলে রেগুলার একটু মেডিটেশন করুন বা এই রকম ধরনের যেখানে ধর্মীয় স্থান বা কোনো স্পিরিচুয়াল এনভায়রনমেন্ট যেখানে রয়েছে সেখানে কিছুটা সময় কাটান, সেটা কিন্তু আপনাদেরকে অনেকটা হেল্প করবে। তো এখানে আমাদের যারা মীন রাশির জাতক জাতিকায় রয়েছেন তারা কি করবেন, এই সময় আপনারা যেটা করতে পারেন, এক তো হচ্ছে শনির বীজ মন্ত্র আপনারা প্রত্যেক দিন জপ করতে পারেন, যদি প্রত্যেক দিন সম্ভব না হয় অন্তত শনিবার দিন করতে পারেন। তার পাশাপাশি যেটা করবেন, হনুমানজির পুজো করুন, রেগুলার হনুমানজির পুজো করুন, হনুমান চালিসা পাঠ করুন, সেটা আপনাদের জন্য বেটার। এছাড়া যেটা করতে হবে, যেহেতু আমাদের এখানে শনির 7.5 ফেজ চলছে, একদম মিড ফেজ, এবং আমাদের শনি মহারাজ একদম রাশিতেই অবস্থান করছে, এখানে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে বৃহস্পতিকে, যেহেতু বৃহস্পতি হচ্ছে এখানে রাশিপতি। তো সেখানে আপনারা কি করতে পারেন, এখানে আপনারা কালো বা আমাদের বেগুনি রং, ব্লু রং এগুলোকে অ্যাভয়েড করুন, বরং আপনারা হলুদ রং বা গেরুয়া রং এরকম ধরনের কালারটা বেশি ব্যবহার করুন। পুজো পাঠ করুন, ধর্মীয় দিকে বা আধ্যাত্মিক দিকে আপনাদের মনোনিবেশ করুন। এটা কিন্তু বৃহস্পতিকে এনরিচ করতে বা বৃহস্পতির যে এফেক্ট সেটাকে বাড়াতে কিন্তু অনেকটা সাহায্য করে। তো এইভাবে আপনারা যদি বৃহস্পতির যে প্রভাব সেটাকে যদি বাড়াতে পারেন, তাহলে সেক্ষেত্রে দেখবেন আপনাদের শরীর মন সব কিছু কিন্তু ভালো থাকছে, বরং আপনাদের যে বাধা বিপত্তিগুলো সেগুলো কিন্তু কমতে থাকবে। তো এই গেল হচ্ছে বন্ধুরা আমাদের টোটাল 12টা রাশি নিয়ে আলোচনা। তো এখানে আমি যেটা বলবো যে যাওয়ার আগে যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার চ্যানেলটিকে এবং ভিডিওটিকে দেখছেন, অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমার সঙ্গে থাকুন, পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে থাকুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।